যে কৃষক আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়? এখন যদি আমরা অলসতা করি, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যদি ছেড়ে দেই, তাহলে এই পাকা শস্য হাসরের ময়দানে আমার আপনার আর নসিব হবে না। এই পাকা শস্য, এই শস্য দুনিয়ার জমিন থেকে বপন করতে হবে। সেই শস্য হচ্ছে নামাজ, সেই শস্য হচ্ছে আল্লাহর বিধান মতো চলা, সেই শস্য হচ্ছে আজকে কোরবানির ঈদে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম হয়েছে কোরবানি করা। বান্দা গরু কিনবে, বান্দা ছাগল কিনবে, ভেড়ি কিনবে, বান্দা কুরবানি দিবে, বান্দা গোশত বানাবে, বান্দা খাবে, এতে আল্লাহ তাআলার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তোমার কিছু টাকা আছে, পয়সা আছে, এই টাকা পয়সা থেকে আমি আল্লাহ তাআলার নামে দিবা, খাইবা তুমি, কিন্তু নামে দিবা এটাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে পরীক্ষা। সুবহানাল্লাহ। দিলে দিলাম, না দিলে নাই, নো। আল্লাহ তাআলার বিধানই এইটা। এই বিধানের জন্যই কোরআন শরীফের মধ্যে যুগে যুগে যত নবীরা আসছে, যত আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিরা আসছে, আমরা তো আল্লাহর প্রতিনিধি না। আল্লাহর প্রতিনিধি যারা আল্লাহ তাআলার খাস বান্দা নবী আলাইহি ওয়াসাল্লাম, তাদেরও ডিউটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খুব দামি কথা। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হয়েছে আমার আপনার জমানায় আমাদের ঈমান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা যুগে যুগে এক একটা নবী পাঠাইছে, এক এক নবীর সময় এক এক ধরনের বিধান ছিল। আমরা তাফসিরে পড়ছি হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জমানায় ওনারা ঘোড়া কুরবানি দিয়ে খাইছে। আমরা কি ঘোড়া কুরবানি দেই না। অনেক ধরনের বিধিবিধান আল্লাহ তাআলা এক এক সময় এক এক বিধান পালন করেছিলেন। আমার আপনার নবীজি জমানায় আল্লাহ তাআলা সমস্ত ধর্ম, সমস্ত কিছু যা আছে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনের সব বিধান আল্লাহ পৃথিবীর বাবা আদম থেকে শুরু করে সমস্ত লক্ষ নবীদের কথা বলে দিছে যে এদের অবস্থা এরকম ছিল, তোমার অবস্থা এরকম, তুমি আমার বন্ধু, তুমি শেষ বন্ধু, হ্যাঁ, তোমাকে উদ্দেশ্য করে এই দুনিয়াকে সাজানো হয়েছে, তোমাকে উদ্দেশ্য করে এই দুনিয়ার মঞ্চকে তৈরি করা হয়েছে। সর্বশেষ বক্তা তুমি, প্রধান বক্তা তুমি, সর্বশেষ নবী তুমি, আমার দোস্ত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত আপনি এবং আমি। সেই নবীজির বিধিবিধানগুলাই আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এক একটা নবীর স্যাক্রিফাইস ছিল, কোরবানি ছিল। এক একটা নবী এক এক লাইনে মুজাহিদা করেছিলেন, এক এক লাইনে তারা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করেছিলেন। এক নবীরে মাছে খাইছিলেন, তারপরে সে আল্লাহরে ভুলে নাই। হ্যাঁ, এক নবীরে করাত দিয়া ফাঁসছিলেন, সে আল্লাহরে ভুলে নাই। এক নবীরে পরীক্ষা দিছে আল্লাহ তাআলা, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, সে তাই করছে। তারপরেও সে আল্লাহকে ভুলে নাই। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সব আমাদের রসুল পর্যন্ত সব আলোচনাগুলা আমার আপনার সামনে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? যাতে উলুল আলবাব, এগুলা জ্ঞানী ব্যক্তির জন্য শিক্ষা, আমরা যাতে এগুলা দেখে আমরা তাদের থেকে শিখতে পারি, আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তো কোরআন শরীফের মধ্যে আছে আজকের যে আলোচনা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার হাতে বর্তমান যে কাবাটা আছে এটা ওনার হাতে তৈরি করা, উনি বানাইছে এটা। এই কাবাটা কুদরতিভাবে তৈরি হয়েছে। এটার মধ্যে মহামূল্যবান আল্লাহ তাআলার কুদরত ব্যবহার করা হয়েছে। না সিমেন্ট পাবেন খুঁজা, না রড পাবেন খুঁজা, না বালু পাবেন খুঁজা, এই কোনো জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই কাবাকে তৈরি করে নাই। এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধু মনে রাখতে হবে এই যে কাবাটা, এটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছিলেন। যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, তো বিধায় ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না। যার হাত দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে তৈরি করেছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার আদরের সন্তান ছিল ইসমাঈল আলাইহিস সালাম। বয়স্ক হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসছে, সংবাদ আসছে, ইব্রাহিম তোমাকে সংবাদ দিলাম, হ্যাঁ, এক বিয়ে করছে, তার সন্তানাদি হয় না, বিয়ে আরেকটা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের সংবাদ দান করছে, এবং আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম তোমার ঘরে যে সন্তান হবে সেও নবী হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নিদর্শন রাখছে, প্রিয় বস্তু কুরবানি করো। সংক্ষিপ্ত বলি, তাফসীরের মধ্যে আছে
বলার পরে উনি কোরবানির উদ্দেশ্য করে, কারণ কোরবানিটা আজকে না, ওনা থেকে না, কোরবানি বাবা আদম থেকে শুরু হয়েছে। এটা অনেক লম্বা কথা, বাবা আদম থেকেই কোরবানি শুরু হয়েছে। এই কোরবানি যেটা আমরা করি এটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে আমরা যেটা করি আমাদের এই বিধিবিধানটা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম করা হয়েছে তথাকথিত কুরবানির মতো, তাফসিরে আসছে 100 দুম্বা আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে। তো আল্লাহ রাস্তায় দেওয়ার পরে পরের রাত্রেও স্বপ্নে দেখে যে ইব্রাহিম প্রিয় বস্তু কোরবানি করো। উনি চিন্তা করলো যে ছাগল বকরি দিলাম, এগুলা তো কম দামি, যাই হোক একটু দামি দিই। হ্যাঁ, তারপরে উনি কোরবানি দিলেন, গরু কোরবানি দিলেন 100, তাও হইল না। সর্বশেষ দামি জিনিস উট, আরব দেশে এর চেয়ে দামি কোরবানি আর নাই, 100 উট উনি কোরবানি দিয়ে দিলেন। তারপরেও স্বপ্নে দেখে, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেছে পরে উনি চিন্তা ভাবনা করে দেখে যে প্রিয় বস্তু কি হইতে পারে। তাইলে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। বন্ধুরা, শুধু নবীরে পরীক্ষা করছে তা না, এই পরীক্ষা আপনার আমার জীবনেও আসতে পারে। অনেক ভাইরা আছি আমরা জীবিত সন্তান হারাইছি না? এরকম অনেক লোক আছে অল্প যৌবন বয়সে তার বিবিকে হারাইছে। অনেক ভাইরা আছি আমাদের পিতামাতা অল্প বয়সে হারাইছি, দেখিই নাই। এরকম আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে আল্লাহ তাআলা, চোখ দুইটা নাই, এটা আপনার জন্য পরীক্ষা। আপনার কি অপরাধ ছিল, জন্ম থেকে কেন আপনি অন্ধ হইলেন? আল্লাহ বলে, বান্দারে এটা তোর জীবনে পরীক্ষা দিয়েছি, সুবহান। তারপরে উনি অনেক চিন্তা ভাবনা করে, অনেক লম্বা কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যখন হইলেন, এই ইসমাইল আলাইহিস সালাম কোলের দুধের বাচ্চা সহ মা হাজেরাকে আল্লাহ হুকুম করছে, এ ইব্রাহিম তুমি তোমার বাচ্চা এবং তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসো। বাংলা বললাম, বনবাস, বনের মধ্যে বসবাস করবে, বনবাস যেটাকে আমরা বলি। হ্যাঁ, বনবাসে দিয়ে আসো। কোন জায়গায় বনবাস দিবে খুঁজতে 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 যায়, সে আরব দেশে মরু প্রান্তরে যায় রাইখা আসে। কোলের বাচ্চা যখন রাইখা চলে আসে, তখন মা হাজেরা জিজ্ঞাসা করছিল যে, স্বামী ইব্রাহিম আপনি আল্লাহর নবী, আপনি কি আল্লাহর হুকুমে এখানে রাইখা যাইতেছেন, নাকি আমার যে সতীন আছে সতীনের কথায় বুদ্ধিতে আমাকে এখানে রাইখা যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে, দেখো আমি আল্লাহর নবী, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। আল্লাহ রব্বুল আলামিন এর হুকুমের কারণেই আমি তোমাকে এখানে রাইখা যাইতেছি। নবী যেমন ছিলেন, স্ত্রীও মা হাজেরা তেমন ছিলেন। উনি বলল যে, ঠিক আছে, আল্লাহর যদি হুকুম থাকে তাহলে আমার এই বন জঙ্গলে কোনো সমস্যা হবে না, আপনি যেতে পারেন। আসসালামু আলাইকুম। চলে গেছেন। তো বন্ধুরা আমার, সেইখানে দীর্ঘ সময় কোলের বাচ্চা লালন পালন করতে করতে, অনেক লম্বা কথা, আমি যাব না। কোলের বাচ্চা সেখানে লালন পালন করতে যাইয়া অনেক ধরনের ঘটনা ঘটছিল। হ্যাঁ, যে কোলের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে 3 দিন 4 দিন খাওয়ার পরে আর কোনো খানা দানা কোনো কিছু নাই, বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে। ছোট্ট কোলের বাচ্চা জিহ্বা বের করে দেয়, মারা যাবে এমন একটা অবস্থা। মা সন্তানকে বাঁচানোর জন্য শত চেষ্টা করে, এই পাহাড়ে যায় ও পাহাড়ে যায়, ওইটা বিভিন্ন জায়গায় পানি তালাশ করে। 2 সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ বলে, এ হাজেরা তুমি তোমার সন্তানের জন্য যা করেছ আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে হজ করার জন্য এ সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে আন্তাজি দৌড়াইছিল মা হাজেরা। ওইটাকে অনুসরণ করে আমাকে আপনাকে দৌড়াইতে হয়। সাফা মারওয়ার মাঝখানে আপনি যদি সেখানে না দৌড়ান আপনার হজই হবে না। ইতিহাস তৈরি করে গেছে। যখন শেষবারের মতো হাত উঁচা করে আল্লাহর দরবারে যখন কান্না শুরু করছে যে, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, তখন উনি বলেন যে, স্বামী তো হাতিবান আমি নিজ কানে শুনেছি, কে জানি ডেকে বলতেছে, ও হাজেরা তোমাকে কষ্ট করতে হবে না, যে দেখো তোমার বাচ্চার পায়ের কাছে আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করেছে। ছোট্ট বাচ্চা সে তো উঠতে পারে না, লড়তে পারে না। বাচ্চারা দেখবেন পায়ের কাছে কিছু থাকলে, হাতের কাছে কিছু থাকলে, যেই কোলের বাচ্চা উঠতে পারে না, পায়ের কাছে কিছু থাকলে ওইটার মধ্যে পা লাগায় খুঁড়ি দেয়। কিতাবের মধ্যে আছে পায়ের কাছে ছিল পাথর, এই ছোট্ট কোলের বাচ্চা পাথরের মধ্যে যখন খুঁড়ি বাজা, যখন চিৎকার দিছে,
সে তো আল্লাহর নবী, আহাজারি করেছে। এই পায়ের লাথিতে পাথরে পাথরে আঘাত লেগে সেইখান থেকে নিচ থেকে পানি বের হয়েছে, সেই পানি হয়েছে জমজমের কুয়া। সুবহান। কে বলে আরবে নদী নাই, জমজমেরই ঝর্ণা ধারা বয়ে যায়। কে বলে আরবে নদী নাই, কোটি কোটি মানুষ সেই পানি খায়, সারা পৃথিবীর এক ফোঁটা পানিও কমে না। সুবহান। সেই বাচ্চাটা যখন এইভাবে রেখে আসছে, আর কোনো খোঁজখবর নাই, আল্লাহর হুকুম হয়েছে, আবার কিতাবের মধ্যে আসছে বাচ্চা যখন এই কোলের বাচ্চা, হ্যাঁ 9 থেকে 13 বছরের মতো বয়স, তখন হাঁটতে পারে, কথাবার্তা বলতে পারে, কিছু বিদ্যা শিখছে মায়ের কাছ থেকে, তখন আল্লাহর পক্ষ থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে আমার প্রিয় বস্তু কি হইতে পারে। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে দেখলেন দুনিয়ার জমিনে সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে এই বৃদ্ধ বয়সে আমার ছেলে, প্রত্যেকের কাছে তার ছেলে প্রিয়জন। এটা কোরআন শরীফ দলিল। তো বন্ধুরা আমার, এই প্রিয় সন্তানকে কুরবানি দেওয়ার টার্গেট করছে আমরা সবাই জানি, তারপরেও আমাদের আলোচনাটা আসতে হবে যেহেতু আজকে কুরবানির ঈদ। তো বন্ধুরা আমার, উনি সেখানে গেছে, যাইয়া ওনার স্ত্রীকে বলছে যে তুমি তোমার সন্তানকে সাজায়া দাও, অনেক ধনীর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেখানে যায় বললেন যে সাজায়া দাও। ঠিক স্বামীর কথা মতো মা হাজেরা সাজায় দিছে, শর্ত দিছে, স্বামীকে কতদিন পরে আসলা, কত বছর পরে আসলা, এই বাচ্চাকে সহ আমাকে বনবাসে রেখে গেছো, এই বাচ্চা যদি না থাকতো হয়তোবা আমি তোমার কাছে তোমার এই আল্লাহর হুকুম ভঙ্গ করে বনবাস থেকে তোমার কাছে চলে যাইতাম, না হয়তো আমি স্বামীর সুখে আমার এই বনবাসে একাকিত্ব জীবনে আত্মহত্যা করে আমি মারা যাইতাম। মা হাজেরা শর্ত দিল, যেখানে নিয়ে যাও আমার সন্তানকে সন্ধ্যাবেলা ফিরে দিয়ে যাও, এই বাচ্চাকে কোলে নিয়ে আমার জীবন দিনাতিপাত হচ্ছে, বাচ্চাকে নিয়ে আমি এখানে অবস্থান করতেছি। তো বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন। যাইতে যাইতে এখন যেখানে মিনা হয়, অনেক ভাইরা সচক্ষে দেখে আসছেন, যেখানে শয়তানরে পাথর মারে যাইয়া, ওই জায়গাটার মধ্যে তখন জঙ্গল ছিল। অনেক লম্বা কথা, শুধু স্পটের কথাটা আমি বলতেছি। সেখানে যাওয়ার সময় শয়তান ধোকা দিছিল, ইসমাইল আলাইহিস সালাম শয়তানরে পাথর মারছিল, সেই অনুযায়ী আপনি আমিও ওখানে যাই শয়তানরে পাথর মারতে হয়, নাই তো হজ হবে না, তাই পালন করতে হয়। সেই জায়গাতে স্পটে যাওয়ার পরে এইবার ছেলেরে বাবা বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, আমরা তো জানতাম না। হ্যাঁ, আমি জানছি, কোরআন পড়ে জানছি, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কত হাজারো বছর আগের কথা। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তার বাচ্চাকে কি কয় শোনেন। বাচ্চাকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বাচ্চারে, হ্যাঁ, বাচ্চা প্রশ্ন করতেছে, আব্বা মার কাছে বলছো ধনীর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে আসবা, নিয়ে যাইবা আমার, তুমি জঙ্গলে এখানে নিয়ে আসছো কেন? তখন বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বাবারে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি, আল্লাহ তাআলার হুকুম, তুমি কি কও? নবীর পোলা নবী হবে জন্মলগ্ন থেকে। আর হিজনুল উম্মাহাত, মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। মা তাকে শিখাইছে, সন্তান পট করে উত্তর দিছে, সাথে সাথে উত্তরটা কি ছিল আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে আমার আপনার শিক্ষার জন্য। এই ছোট্ট বাচ্চা, 9 থেকে 12 বছরের বাচ্চার কত বড়, জীবনে বাপেরে দেখে নাই, জন্মের পরেও সেই বাচ্চার কোনো অভিযোগ নাই। বাবাকে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, তোমাকে যা নির্দেশ করা হয়েছে, আল্লাহ তোমাকে যা হুকুম করেছে, আমি এতে খুশি আছি। শুয়ে পড়লাম, তুমি আমাকে জবাই করতে পারো, কুরবানি দিতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। বাবা অবাক হয়ে গেছে, তুমি উত্তর দিলা কিভাবে? আমি বললাম আর তুমি বিশ্বাস করলা? বাচ্চা বলল, আমার মা শিখাইছে তোমার বাবা ইব্রাহিম একজন নবী, নবীরা এরকম, তাদের স্বপ্নটাও সত্যি হয়।
তারা যদি কোনো স্বপ্ন দেখে ওটাও সত্যি হয়। তুমি বাবা কোনোদিন, দুনিয়ার কোনো বাবা মিথ্যা বলতে পারে না। বিদায় তুমি আমাকে যা বলেছ আমার একই আছে, আমার মা আমাকে শিক্ষা দিছে বাবা কি জিনিস এটা আমি জানি। আমি শুয়ে পড়লাম, তুমি আমাকে কোরবানি দিতে পারো। কোমর থেকে বের করছে বড় রশি, বের করেছে ছুরি, যে ছুরি দিয়ে আজকে আমরা পশুর গলায় ছুরি চালাবো। ছুরি বের করছে, রশি বের করছে। এইবার জিজ্ঞাসা করতেছে রশি কেন আব্বা? তখন বলতেছে তুমি যদি নাড়াচাড়া করো, হ্যাঁ তুমি যদি নাড়াচাড়া করো। তখন বলছে ঠিক আছে বান্ধা নিতে পারো, সমস্যা নাই। জিজ্ঞেস করে শুয়াইছে রশি দিয়ে বানবো। বাচ্চা জিজ্ঞেস করে আব্বা আমাকে যখন কুরবানি দিবা যাওয়ার সময় আমার মাকে জানায় যাইবে না? কয় হ্যাঁ অবশ্যই জানাবো। তখন বললো যে আব্বা তাইলে আমার হাত পা বাঁধার কোনো দরকার নাই। আমার মা যদি আমার মা যদি দেখে আমার হাত পা বাঁধা অবস্থায় তুমি আমাকে কুরবানি দিছো, আমার মা কোনোদিনও মানবে না আমি যে রাজি হয়েছি, এরা বিশ্বাস করবে না, তোমাকে ছাড়বে না বাবা, একটা অঘটন ঘটে ফেলবে। কারণ আমার মা শোনার সাথে সাথে পাগল হয়ে মিনার প্রান্তরে চলে আসবে। বাধার দরকার নাই, এমনি আমি শুয়ে পড়লাম। আল্লাহু আকবার। ছুরিটা হাতে নিলেন, হ্যাঁ ছুরিটা হাতে নিলেন। হাতে নিয়ে এবার গলার মধ্যে চালাবে। সংক্ষিপ্ত করে আমি বলতেছি, সময় শেষ, নামাজে দাঁড়াবো ইনশাল্লাহ। যে হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এইবার ছুরি চালাবে, গলার মধ্যে লাগালেন, আর গলা কাটে না। বাচ্চা বলতেছে আব্বা বুঝতে পারছি। হ্যাঁ উনি বলে নাই, বাচ্চা বলতেছে যে আব্বা বুঝতে পারছি। তাফসীরের মধ্যে আছে যে আব্বা বুঝতে পারছি, হ্যাঁ আমার জন্য দয়া হচ্ছে, মায়া হচ্ছে, বিদায় তুমি ছুরি দিয়া কাটো না, তুমি একটা কাজ করো, তোমার চক্ষু বাঁধো, তোমার চক্ষু বাইরা তারপরে তুমি ছুরি চালাও। কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বাঁধলেন, ছুরি হাতে নিলেন, গলার মধ্যে চালাইলেন। কোটি কোটি ফেরেশতা আসমানে তাকায় রয়েছে। আল্লাহ ফেরেশতারা বলতেছে আল্লাহ বৃদ্ধ বয়সে কেন তুমি সন্তান দিলা? আবার নিজ বাবা, আপন বাবা দিয়া সন্তানকে তুমি জবাই করো, এ কোন ধরনের পরীক্ষা? আল্লাহ তাআলা বলে আমি ছুরিকে না করে দিচ্ছি, কাটবে না ছুরি, বাপে যতই পোশাক কাজ হবে। আল্লাহু আকবার। এবার ছুরি দিয়ে যখন কাটবে, যখন চক্ষু বন্ধ করে চক্ষু যখন বাঁধলেন, আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন, জিবরিল আসো, যে দেখো জান্নাতের মধ্যে একটা বিশাল বড় একটা দুম্বা আছে, দুম্বাটাকে ধরে নিয়ে যাও, ইসমাইলকে সরাই দিয়ে দুম্বাটাকে নিচে রাইখা দাও। হ্যাঁ ফেরেশতা তো আমি একটা দৌড় দিছি জান্নাতে যায়া, সেখান থেকে দুম্বাটাকে নিয়ে আমি আইসা ইসমাইলকে সরাই দিয়া নিচে রাখছি। ইব্রাহিম আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, ছুরি চালানোর সাথে সাথে পিন করে গরম রক্ত হাতে লাগলেন, বাপসে কুরবানি হয়ে গেছে। ছুরিটাকে রাগ করে উনি পাথরে মারছে, 2 খণ্ড হয়ে গেছে। কত হাজার পশু কুরবানি দিলাম, আমার ছোট্ট বাচ্চার গলা কাটস না ছুরি। আল্লাহ যে না করে দিছে, এজন্য সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আমরা তো মনে করি আমি অমুক কিছু, আমি তমুক কিছু, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, তিনি হইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো বন্ধুরা আমার কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে জিবরিল আলাইহিস সালাম যে এই পশু আপনি না বাসায় বলে আসছেন আপনার স্ত্রীকে যে ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছেন, যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে হাজেরা যে বাপ বেটা দুইজনে খাবার খেয়ে আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হইল, এটা নিয়ে সবাই মিলা খানগা। হ্যাঁ গোস্ত খালি ফ্রিজের মধ্যে রাখেন না, সবাইকে নিয়ে খাওয়ায়, এটা কুরবানির বিধান। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, উনি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর প্রতি আত্মত্যাগ করে যে পরীক্ষা দিয়ে যে মর্যাদা কামাইছিলেন, সওয়াব কামাই করছিলেন, বর্তমান জমানায় আপনি আমি একটা পশু কিনে কুরবানি দিলে আল্লাহ তাআলা বলেন ওই সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশু যত পরিমাণ পশম থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন।